যে রুগীটা আমাদের কাছে কবে আসছে এবং তারা কবে মৃত্যুবরণ করছেন। একটা জায়গায় শুধু সমস্যা ফিল করছি আমরা, যে রুগীরা অনেক দেরি করে আসছে। আমরা রুগীদেরকে চিকিৎসা করার জন্য একদম সময় পাচ্ছি না। আসলে পেশেন্টটা কোথাকার? কারণ ঢাকার যখন আমরা ডেটাগুলো নেই, আমাদের ডিজিএইচের ডেটাগুলো সাধারণত হাসপাতাল বেসড, আমাদের মাঠ পর্যায়ে অত কর্মী নেই, আমাদের মাঠ পর্যায়ে কোনো কর্মী আমাদের নেই। আমাদের তথ্যগুলো আমরা ঢাকা যেগুলো আমাদের সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল সেখান থেকে আমরা নিয়ে থাকি। তো এই জন্যই ডেটা নিয়ে সমস্যাটা হচ্ছে। আসলে আমি দ্বিমত পোষণ করছি না, ওনারা যে ডেটাটার দিকে দেখিয়েছে হাসপাতাল থেকে আসলে পেশেন্ট যতগুলো আমরা বলছি অত পেশেন্ট সিটি কর্পোরেশন না, এটা অত্যন্ত সত্য। এই বছরে আপনারা দেখবেন স্যাররা দেখিয়েছে যে ডেঙ্গুর পেশেন্ট সংখ্যা কিন্তু 23, 24, 25-এ গ্র্যাজুয়ালি কম। যে রুগীটা আমাদের কাছে কবে আসছে এবং তারা কবে মৃত্যুবরণ করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সংখ্যাটা 24 ঘন্টার বেশি না। আমরা রুগীদেরকে চিকিৎসা করার জন্য একদম সময় পাচ্ছি না, একদমই সময় পাচ্ছি না। পেশেন্টটা আসার 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করছে, যে রুগীটা অত্যন্ত খারাপ অবস্থায় আসছে। তার জন্য আমরা চেষ্টা করছি কি, যে ডেঙ্গু ডায়াগনোসিসটা আরও অ্যাভেলেবেল করার জন্য। আপনারা জানেন যে আমাদের সরকার ডেঙ্গু ডায়াগনোসিস NS1 সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে। জ্বর হলেই জানি রুগীরা নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করে এবং চিকিৎসা শরণাপন্ন হয়। স্যালাইন এবং ডেঙ্গু ডায়াগনস্টিক ম্যাটেরিয়ালসের কোনো সংকট আমাদের এই বছর নেই। তাই যখন স্যালাইনের সংকট নেই, ডায়াগনস্টিক ম্যাটেরিয়াল সংকট নেই, সিটি কর্পোরেশন অত্যন্ত কাজ করছে। একটা জায়গায় শুধু সমস্যা ফিল করছি আমরা, যে রুগীরা অনেক দেরি করে আসছে। আর কিছু জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর কাজ করছে যেখানে আমরা সবাই হেল্পলেস। তা আশা করি সবাই মিলে আমরা ডেঙ্গু ওভারকাম করতে পারবো।